তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম, ছোট্ট একটা ভিডিওটা কিসের উপরে? অ্যাভারেজ বা গড়ের উপরে। গড় বলে যে চ্যাপ্টারটা আছে সেটা। তো খুবই একটা ছোট টপিক, এখান থেকে সাধারণত একটা বা দুটো প্রশ্ন যে আপকামিং তোমাদের ক্লার্কশিপ বা WBCS বা এই জাতীয় বিভিন্ন পরীক্ষা আছে, বা SSC পরীক্ষা বলো, rrbntpc বলো, এই ধরনের পরীক্ষা থেকে এই অ্যাভারেজের উপরে থেকে একটা বা দুটো প্রশ্ন সাধারণত আসবে বা এসে থাকে। তো সবার প্রথমে আমরা গড় সম্পর্কে জানবো, গড়ের বেসিক জিনিসটা জানবো, তারপরে কিছু অঙ্ক দেখবো এবং তারপরে কিছু শর্ট ট্রিক, এবং পরবর্তীতে আমরা আরও কিছু অঙ্ক দেখে নেব। তো খুবই একটা ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো চলো শুরু করি। দেখো কী বলেছে, গড় জিনিসটা কি বলছে, সমজাতীয় কতগুলো রাশির যোগফলকে ওই রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তাকে ওই রাশিগুলোর গড় বলে। যেমন আমরা কতগুলো যদি সংখ্যা নিই, 2, 3, 5, 7, কটা সংখ্যা নিয়েছি দেখো, 1, 2, 3, 4, তাহলে মোট আমাদের চারটে সংখ্যা আছে, চারটে। তাহলে এই চারটে সংখ্যার যদি আমরা গড় বের করি তাহলে কী করব, এদের সবগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা ওই মোট সংখ্যা, এদের কটা সংখ্যা আছে, কটা সংখ্যা নিয়েছি, চারটে সংখ্যা, তাহলে 4 দিয়ে ভাগ করব। তাহলে যে জিনিসটা পাবো আমরা সেটাকেই বলবো এই চারটে সংখ্যার গড়। গড় সাধারণত কী হয়, সবথেকে ছোট যে সংখ্যাটা আর সবথেকে বড় যে সংখ্যাটা এদের মাঝামাঝি কোনো একটা সংখ্যা হয়, অর্থাৎ সবথেকে যে ছোট সংখ্যাটা থাকবে তার থেকে বড় হবে এবং সবথেকে যে বড় সংখ্যাটা থাকবে তার থেকে ছোট হবে। বোঝা গেল? তাহলে গড় জিনিসটা কি? গড় বলছে যে সমজাতীয় রাশিগুলির যোগফল, যেটা আমি বললাম, বাই রাশিগুলোর সংখ্যা। এবার আসছে দেখো গড় আমাদের কত প্রকার আছে। গড় সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা দুই ধরনের গড় সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে সরল গড়, যেটা সিম্পল অ্যাভারেজ, আর একটা হচ্ছে ভারযুক্ত গড় বা ওয়েটেজ অ্যাভারেজ বলা হয়। তাহলে দেখো আসো প্রথমে দেখে নিই সরল গড় জিনিসটা কি, বা সিম্পল অ্যাভারেজ। সিম্পল অ্যাভারেজ আমি যে আগে যেটা দেখালাম, যে চারটে সংখ্যা নিয়ে যোগ করে তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করছি যে জিনিসটা, এই ধরনের গড় যেগুলো সেটাকে বলছি আমরা সিম্পল গড়। যেমন যদি আমরা কোনো ভ্যারিয়েবল বা চল নিই, ঠিক আছে, চল রাশি, যেমন কোনো কতগুলো চল নিচ্ছে, যেমন x1, x2, x3, x4 এরকম করতে করতে xn খানা নিলাম, ঠিক আছে। তাহলে কতগুলো সংখ্যা নিয়েছি আমি, n খানা সংখ্যা নিয়েছি, 1, 2, 3, 4 এরকম করতে করতে কতগুলো xn, মানে মোট আমরা n খানা সংখ্যা নিয়েছি। তাহলে এদের সবগুলোকে যদি যোগ করে দিয়ে আমাদের এই সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে মোট n, তাহলে n দিয়ে যে ভাগ করি, তাহলে এই যে জিনিসটা পাবো, এই জিনিসটা হচ্ছে আমরা কী করছি, সিম্পল গড় বা সরল গড় বলবো যেটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে সরল গড় বলছি। আর ভারযুক্ত গড় কাকে বলছে? ভারযুক্ত গড় হচ্ছে যদি কোনো চলের n সংখ্যক মান থাকে, ধরো n সংখ্যক, আগের মতোই একটা n সংখ্যক চল, কোনো চলের n সংখ্যক মান আছে, ধরো x1, x2, x3 এরকম করতে করতে আমাদের xn খানা মান আছে, এবং এদের পরিসংখ্যান কি, f1, f2, f3, ঠিক আছে, এরকম করতে করতে fn, মানে এই যে মানগুলো আছে এই মানটা টোটাল হচ্ছে f1 বার এসছে, x2 এই মানটা f2 বার এসছে, x3 এই মানটা f3 বার এসছে, xn এই মানটা fn বার এসছে, এত বার করে এসছে পরিসংখ্যা। এটা যখন আমি হচ্ছে তোমাদের স্ট্যাটিক্স বা রাশি বিজ্ঞানের যে মিন মিডিয়ান মোড যে চ্যাপ্টার আছে ওটা যখন করাবো, তখন এই পরিসংখ্যান এই জিনিসটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এখন আপাতত জেনে রেখে দাও যে এটা এই পরিসংখ্যান মানে হচ্ছে এদের এই সংখ্যা x1 এই নাম্বারটা f1 বার এসছে, x2 এই নাম্বারটা f2 বার এসছে, x3 এই নাম্বারটা f3 বার এসছে, এরকম করে xn এই সংখ্যাটা বা এই নাম্বারটা fn বার এতবার এসছে। তাহলে তখন আমাদের ভারযুক্ত গড়, যেটাকে আমরা বলছি xn বার, সেটা আমরা পাবো কি, x1 f1, মানে এগুলোর প্রোডাক্টগুলোর মানে যোগফল করতে হবে, x2 f2 প্লাস এরকম করে xn fn বাই মোট আমাদের যে পরিসংখ্যানের মানটা, অর্থাৎ f1 প্লাস f2 প্লাস এরকম করে fn। এটা যে এই ধরনের যে গড়টা পেলাম, সেই গড়টা হচ্ছে আমাদের কি হচ্ছে, আমরা এটাকে বলছি ভারযুক্ত গড় বা ওয়েটেজ, ইংরেজিতে বললে ওয়েটেজ অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে গড় জিনিসটা আমরা জানলাম কি জিনিস, গড় হচ্ছে দুই প্রকার, সরল গড় আর ভারযুক্ত গড়, যেটা সিম্পল অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ যেটাকে বলি। এবার আসো তাহলে দু একটা কোশ্চেন নিয়ে আমরা একটু ধারণাটা আরেকটু ক্লিয়ার করি। দেখো বলেছে যে 5টি নারকেল গাছ থেকে যথাক্রমে 11, 14 এবং 20 এবং 15 মোট এতগুলো করে নারকেল পড়া হয়েছে। 5টা গাছ থেকে গড়ে কতগুলো নারকেল পড়া হয়েছে। তাহলে এখানে কী বলছে দেখো, পাঁচটা নারকেল গাছ থেকে আমাদের কতগুলো, প্রথম গাছ থেকে 11টা, তারপরে 14, তারপরে 20, 30, 15 এতগুলো করে নারকেল পড়া হয়েছে। তাহলে সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে মোট। আমরা কি জানি, গড় আমরা জেনেছিলাম কি, গড় জিনিসটা আমরা জেনেছিলাম যে মোট রাশিগুলোর মোট যোগফল বাই মোট সংখ্যা, ঠিক আছে, মোট যোগফল বাই মোট সংখ্যা। তাহলে দেখো এদের মোট যোগফলটা আমরা কত পাচ্ছি, মোট হচ্ছে 11, তারপরে 14টা নারকেল পড়া হয়েছে, তারপরে 20টা, তারপরে কতটা 30টা, তারপরে 15টা। তাকে আমরা মোট কটা নারকেল গাছ থেকে পড়া হয়েছে, 5টা। তাহলে দেখো 5টা নারকেল গাছ থেকে পড়া হয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ হবে, এটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গড় হবে। তাহলে হিসাব করো, 5 আর 4 9 আর 1 10, 10 0, হাতে 1, 3 1 4, 1 5, 6 7 8 9, 90 বাই 5, তাহলে কত হচ্ছে, 5 18
90, তাহলে 18, তাহলে 5টা গাছ থেকে গড়ে কতগুলো নারকেল পাড়া হয়েছে? 18, ঠিক আছে, 18টা নারকেল পাড়া হয়েছে। এবার দেখো 18টা এমন একটা সংখ্যা, আমি বলেছিলাম না যে গড় জিনিসটা হচ্ছে সবথেকে ছোটো যে সংখ্যাটা আর সবথেকে বড় যে সংখ্যাটা এদের মাঝামাঝি হয়। এখানে দেখো সবথেকে ছোটো সংখ্যা কত আছে? 11, তাহলে 11 থেকে বড় হয়েছে। আবার সবথেকে বড় সংখ্যা কত আছে? 30, তার থেকে ছোট হয়েছে, ঠিক আছে। তাহলে গড় হচ্ছে সবথেকে ছোটো আর সবথেকে বড় যে সংখ্যা দুটো থাকে তাদের মাঝখানের কোনো সংখ্যা হয়। তাহলে বোঝা গেল গড় জিনিসটা কি, আশা করি পারবে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, ইফ দ্য ওয়েট অফ এ ইজ 60 কেজি, ওয়েট অফ বি ইজ 45 কেজি অ্যান্ড ওয়েট অফ সি ইজ 54 কেজি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 পার্সন। তিনজন ব্যক্তি দেওয়া আছে, এ দেওয়া আছে, এর ওজন 60 কেজি, বি দেওয়া আছে, বির ওজন 45 কেজি এবং সি দেওয়া আছে, সির ওজন আছে 54 কেজি, মানে 54 কেজি। তাহলে তিনজনের বয়সের গড় বের করতে বলেছে, অ্যাভারেজ। তাহলে গড় কী হবে? তিনজনের বয়সের আমরা যোগফল করে দেবো। সবার প্রথমে যোগ করব, কত হবে? 60 + 45 + 54, এই তিনটে যোগ করে মোট কয়জন ব্যক্তি নিয়েছি? আমরা 3জন ব্যক্তি নিয়েছি, তাহলে 3 দিয়ে যোগ ভাগ করে দেবো। তাহলে দেখো 5 আর 4 9, 5 আর 4 9, আর এখানে 5 আর 4 9 আর 6 কত হচ্ছে? 15, তাহলে 159/3, তাহলে কত হচ্ছে এটা করলে? 3 5 15, 3 3 9, তাহলে 53। তাহলে এদের অ্যাভারেজ ওয়েট, অ্যাভারেজ ওজন কত হচ্ছে? 53 কেজি। শর্ট ট্রিক জেনে নেবো এবার, কোশ্চেন নয়, শর্ট ট্রিক। শর্ট ট্রিক কী আছে আমাদের? দেখো কী কী শর্ট ট্রিক। আমরা এখানে কিছু জিনিস জানবো যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, আমাদের যে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে অঙ্কগুলো থাকবে, আরও কিছু, সুতরাং এই ধরনের অঙ্ক দেবে না, ঠিক আছে, একদম গড় বের করার কথা দেবে না, কিন্তু কিছু ঘুরিয়ে ফিরে কিছু গড় রিলেটেড কিছু অঙ্ক দেবে, যেগুলো করার জন্য আমাদের এই ট্রিক্সগুলো মনে রাখলে পরে আমরা অঙ্ক করতে সুবিধা হবে, বা অঙ্কটা তাড়াতাড়ি আমরা মানে সহজেই করে নিতে পারবো। তো দেখো প্রথম কী বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n × n + 1/2। আমরা কি জানি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটা কত ছিল? n, সেটা ছিল n × n + 1/2 এটা। এখন n যেহেতু nখানা সংখ্যা, তাহলে একে যদি n দিয়ে আমরা ভাগ করি তাহলে কী হবে? সেটা গড় হয়ে যাবে। তাহলে n কাটবে, আমাদের গড় কত পাচ্ছি? n + 1/2, n + 1/2, বোঝা গেছে? তাহলে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় n, যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n², আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সেটা হচ্ছে n + 1, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হচ্ছে, এখানে যোগফল বললে পরে এখানে একটা n যোগ হয়ে থাকতো, n × n + 1 × 2n + 1/6, এটা সূত্র অনুসারে আছে, সূত্র পাই আমরা, সেটাকে যদি n দিয়ে ভাগ করি তাহলে n কেটে যাবে, থাকবে পরে আমাদের এটা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা বর্গ করে যদি তার গড় বের করি তাহলে আমাদের গড়টা হচ্ছে n + 1 × 2n + 1/6। টোটাল আমাদের অনেকগুলো সংখ্যা দেবে, তাদের স্কোয়ার করে যোগ করে গড় বের করতে দিলে আমরা এই সূত্রের সাহায্যে একবার n এর মান বসিয়ে দিয়ে আমরা সহজে বের করে নিতে পারবো, আমাদের অত বর্গ করে যোগ করে হিসাব করতে হবে না। আর পরের কোশ্চেন বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, মানে ঘন করে, মানে কিউব, যেমন 1 এর কিউব যদি আমরা বলি 1 এর কিউব, 2 এর কিউব + 3 এর কিউব, এরকম হবে। যদি যোগ করে করে তাদের মোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে সেটার সূত্র হচ্ছে n × n + 1²/4, এই সংখ্যাটা হয়, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেন কিছু শর্ট ট্রিক। 6 নম্বর, এখানে 5টা দিকে এলাম প্রথমে, তারপর বলেছে দেখো, বলেছে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় সেটা হচ্ছে n + 1 × n + 2/3। এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো অসুবিধা হবে না, বেসিক থেকে আমরা অঙ্ক করতে পারবো, অসুবিধা হবে না তোমাদের। তো দেখো কি বলেছে, তারপরে 1 থেকে n পর্যন্ত, এবার বলেছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, এটা হচ্ছে n × n + 2/3। 1 থেকে n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার ঘন, যদি আমরা ঘন করে যদি করি, জোড় সংখ্যার ঘন করে তার গড় নির্ণয় করি, সেটা হচ্ছে n × n + 2 তার স্কোয়ার/4। আর যদি বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা করি তাহলে n + 1 × n² + 2n - 1/4, এটা, ঠিক আছে। তো পরে দেখো 10 নম্বরে কি বলছে, যে 10 নম্বরে বলছে, দেখো কি বলছে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা সংখ্যার গড় দেওয়া আছে x, ঠিক আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে কত? x। এবার বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি আমরা y যোগ করি তাহলে নতুন যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর গড় যেটা হবে সেটা হচ্ছে কিছু না, জাস্ট এই গড়ের সঙ্গে যে সংখ্যাটা আমরা যোগ করে দিয়েছি সেটা x + y হবে, কারণ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে y যোগ করছি, আমরা একটা সংখ্যা যোগ করছি, তাহলে আমাদের গড় হবে এটা। আর যদি আমরা বিয়োগ করি তাহলে ক্ষেত্রে কী হবে? x - y হয়ে যাবে গড়টা, গড় থেকে ওই সংখ্যাটা বাদ দেবো। আর যদি গুণ করি y তাহলে কী হবে? সেটার সঙ্গে গুণ হয়ে যাবে, আর ভাগ করি যদি ভাগ হয়ে যাবে, কিছুই না, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না, কারণ একটা সংখ্যার গড় দেওয়া থাকবে আমাদের। কোনো সংখ্যার গড় যদি বলা হয় যে গড় বলে দিল যে 5, ঠিক আছে, সাপোজ কোনো সংখ্যার কতগুলো সংখ্যা আছে, সেই কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর গড় দেওয়া আছে বললো যে 5। এবার বলছে এই সংখ্যাটার সঙ্গে তুমি যাই যোগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন, যদি নতুন সংখ্যাগুলো যে পাবো আমরা, সেই সংখ্যাগুলোর গড় যেটা হবে এর সঙ্গে যে জিনিসটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করছি সেটা জাস্ট এটার সঙ্গে ওই করে দেবে আর কি। যেমন যদি বলা হয় যে 2 গুণ করা হয়, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে এদের গড় হয়ে যাবে কত? 5 × 2 = 10। যদি এটা গুণ না করে যোগ করা হতো তাহলে গড় হয়ে যাবে 7, এরকম আর কি, জাস্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো পরে n সংখ্যক সংখ্যার গড় বলেছে x, একটা গড় দেওয়া আছে x,
এবার বলছে একটি সংখ্যা যুক্ত হলে যদি সংখ্যাগুলোর গড় y বেড়ে যায়, n সংখ্যক সংখ্যার গড় x দেওয়া আছে, আর নতুন একটা সংখ্যা যদি আমরা ওই মানে সংখ্যাগুলোর সিরিজে আমরা যোগ করি, তাহলে যদি গড় y হয়ে যায়, তাহলে নতুন যুক্ত হওয়ার সংখ্যাটা হচ্ছে গড় প্লাস y ইন্টু n প্লাস ওয়ান। মানে এখন সংখ্যাটা n প্লাস ওয়ান হয়ে যাবে, আগে n সংখ্যক সংখ্যা ছিল আর এখন হচ্ছে একটা যোগ করছি, তাহলে n প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে গড়ের সঙ্গে y ইন্টু ওই যা সংখ্যাটা মোট সংখ্যাটা n প্লাস ওয়ান। এন একই রকমভাবে পরেরটা দেওয়া আছে, যদি আমরা বাদ দিই তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু n প্লাস ওয়ান, এটা n প্লাস ওয়ান হবে, ঠিক আছে। একটি সংখ্যা, ও না n প্লাস ওয়ান না, ওটা ঠিকই আছে, ওটা হচ্ছে n মাইনাস ওয়ান হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু n মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। এবার বলছে দেখো n সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে কত, x। একটা সংখ্যায় m এর পরিবর্তে, একটা সংখ্যা m তার পরিবর্তে অপর একটা সংখ্যা যদি যুক্ত হয়ে যদি y বেড়ে যায়, তাহলে নতুন সংখ্যাটা হবে m প্লাস n ওয়াই, এটা। আর পরে বলেছে 17 নম্বর বলেছে একজন ব্যক্তি, এটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের এই অঙ্কটা পরীক্ষা আসে, এখান থেকে দিয়ে দেয় অনেক সময়, জাস্ট চেক করার জন্য। বলছে যে এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব x কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, গিয়ে y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আবার ফিরে আসে, ওই যাত্রাপথে ব্যক্তির গড় বেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই, অর্থাৎ 2xy বাই x প্লাস ওয়াই। এখানে দেখো একটা অঙ্ক নিচ্ছি, পরের আর একটা অঙ্ক দেখো কী বলেছে। বলছে 6 জন ব্যক্তির ওজনের গড় 65 কেজি, তাদের মধ্যে 3 জনের ওজন যথাক্রমে দেওয়া আছে 45 কেজি, 70 কেজি এবং 65 কেজি। বাকি 3 জন যে থাকলো তাদের ওজনের গড় কত হবে, ঠিক আছে। কী করে করবো, মোট আমাদের কজন ব্যক্তি আছে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, 6 জন ব্যক্তির ওজনের গড়, তাহলে 6 জন ব্যক্তির ওজনের গড় যদি 65 কেজি হয়, তাহলে 6 জন ব্যক্তির মোট ওজন কত হবে, 65 ইন্টু 6 করলে যেটা পাবো সেটা, তাহলে এটা করলে কত পাবো, 5 ছক 30 শূন্য, হাতে 3, 6 6 36 আর 3 39, 390, ঠিক আছে। 390 পাচ্ছি, 6 জনের মোট ওজন হচ্ছে আমরা পাচ্ছি 390 এত কেজি। এইবার বলছে তাদের 3 জনের ওজন যথাক্রমে কত, 45, তাহলে এই 3 জনের ওজন দেখি যোগ করে কত হচ্ছে, 3 জনের ওজন যোগ করলে কত হচ্ছে, 45 প্লাস 70 প্লাস 65, এটা যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 4 আর 1 5, 5 এর সাথে 12, 12 হচ্ছে 18, 180 কেজি। তাহলে দেখো মোট 6 জনের ওজন 390 কেজি আর 3 জনের ওজন 180 কেজি, তাহলে বাকি যে 3 জন পড়ে রইলো তাদের ওজন কত হবে, 390 থেকে হচ্ছে 180 বাদ দেবো, তাহলে 180 বাদ দিলাম, সেটা করলে কত পাবো, 0 8 আর কয়ে 9 1 আর 1 210। তাহলে দেখো 3 জনের মোট ওজন হচ্ছে 200 কেজি, যে 3 জন বাকি রইলো সেই 3 জনের ওজন 210 কেজি। তাহলে ওই 3 জনের গড় যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3 7 21, অর্থাৎ 70 কেজি। বাকিদের ওজন, বাকি 3 জনের যে ওজন পেলাম, তো বাকিদের ওজনের সেই ওজনের গড়টা আমরা পেলাম কত, 70 কেজি। বোঝা গেল। চলো নেক্সট আরেকটা কোশ্চেন নিচ্ছি, পরের কোশ্চেন দেখো কী বলছে, 4 দাগের কোশ্চেন বলেছে 40টি সংখ্যার গড় বলেছে 35, 40টা সংখ্যার গড় 35। এখন সংখ্যাগুলি থেকে 58 এবং 50 সংখ্যা দুটি বাদ দিলে বাকি সংখ্যার গড় কত হবে, ঠিক আছে। দেখো 40টা সংখ্যার গড় হচ্ছে 35, তাহলে 40টা সংখ্যার মোট সমষ্টি বা যোগফল কত হবে, সেটা নিশ্চয়ই গড়ের সঙ্গে মোট সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। 40 ইন্টু 35, সেটা করলে কত হবে, 4 35 কত হচ্ছে 140, ঠিক আছে, 1400। এইবার বলছে সংখ্যাগুলি থেকে 58 এবং 50, তাহলে 58 আর 50 যোগ করলে কত হচ্ছে সেটা আগে দেখে নিই। 58 আর 50 যোগ করলে হচ্ছে 108। তাহলে এবার এই 1400 থেকে 108 এই সংখ্যা দুটো বাদ দিয়েছে না, তাহলে বাদ দাও, বাদ দিলে কত পাবে, বাদ দিলে এখানে পাবে হচ্ছে তুমি দেখো 1400, তার থেকে 108 বাদ দিচ্ছি, বাদ দিলে কত পাচ্ছি আমরা, 8 আর কয়ে 10 2 10, হাতে 1 1 আর কয়ে 10 9 10, হাতে 1 2, ঠিক আছে, 1292। তাহলে দুটো সংখ্যা আমরা বাদ দিয়েছি, মোট সংখ্যা ছিল আমাদের 40, তাহলে এখন কত হচ্ছে, এখন সংখ্যা হচ্ছে 38। তাহলে এখন যে সংখ্যাগুলো যে বাকি রয়ে গেল তাদের গড় হচ্ছে এই যে যোগফলটা, এটাকে 38 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, দেখো 19 দুগুণে 38, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 1 10 2 12, 6 দুগুণে 12, 19 দিয়ে যদি কাটো 3 19 57, 3 19 57, এখানে থাকছে কত, 3 আর 4 7 76, 4 19 76, তাহলে 34। তাহলে বাকি যে সংখ্যাগুলো আমরা পেলাম সেই সংখ্যাটার গড় কত হচ্ছে 34। আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এখানেই। তো আই হোপ ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে বা তোমরা এটা থেকে উপকার পেয়েছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এটা আমাদের পার্ট 1 ভিডিও ছিল, এর পরবর্তীতে আমরা পার্ট 2 গড়ের উপরই পার্ট 2 বলে আরেকটা 2 নম্বর ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে আরও কিছু অঙ্ক বা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব।